সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মধ্যাহ্নকালীন সময়ে আমি আপনাদের কাটিবন আমের চারার বাগানে নিয়ে আসলাম। আপনারা অনেক চারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু এরকম চারা কোথাও দেখেছেন কিনা আমি জানি না। হয়তো বা দেখেও থাকতে পারে। আমি বলছি না আমার চারাই সর্বশ্রেষ্ঠ, হয়তো এসেও ভালো চারা দেখতে পাচ্ছেন, কিন্তু তা আপনারা কম্পেয়ার করে দেখবেন। এই কম্পেয়ার করে দেখার পরে আমাকে ফোন করবেন। দেখেন গাছটার গোড়ালিটা দেখেন। আমি সর্বপ্রথম গোড়ালিটা দেখাই। গাছের গোড়ালিটা, এই যে গাছের গোড়ালিটা, এই যে গোড়ালি, গাছটা কত সুন্দর। এক জায়গার থেকে তিনটা ডাল বের হচ্ছে, সেখান থেকে শাখা উপশাখা, তারপরে দেখেন কত প্রকার ডাল চতুর্দিকে বিছিয়ে গেছে। একটা ডাল থেকে তিনটার থেকে পাঁচটা। হ্যাঁ, তো এই যে একটা দেখেন মুকুল আসছে, এই যে মুকুল আসছে, এই যে কাটিবন আমের চারা, যেটাকে অনেক জায়গায় এক এক জায়গায় এক এক নাম বলে। কোথাও বলে কাটিবন, কোথাও বলে বারোমাসি। আমরা বারোমাসি বলি, বারোমাসি আম। যিনি যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশি প্রবাসী ভাইয়েরা, আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এই চারাগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের যে কোনো স্থানে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না আশা করি। এখানে কিন্তু একটা কথা আমি আপনাদেরকে আবারও বলছি, এখানে কিন্তু সব কাটিবন আমের চারা। আমি এখানে যে নিয়ে এসেছি আপনাদেরকে, এখানে সব কাটিবন আমের চারা, অন্য কোনো জাতের চারা নেই এখানে। দেখেন, এই যে দেখেন মুকুল আসছে, এই যে মুকুল, এই যে মুকুল দেখতে পাচ্ছেন, এই যে মুকুল দেখতে পাচ্ছেন। গাছটা কয় ফিট হাইট এটাও আপনারা দেখতে পাচ্ছেন, এবং গাছের গোড়ালিটা দেখেন কত মোটা এবং কত মজবুত, কত শক্ত। এটা ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে, অল্টার করার সঙ্গে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে এটা বুঝতেই পারবে না যে আমাকে স্থানান্তরিত করেছে। তো ভাই, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এই চারাগুলো পেয়ে যাবেন। যিনি যেখান থেকেই দেখছেন ভিডিওটা ভালোভাবে দেখবেন, এবং সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রবাসী যে ভাইদেরকে আমি বিশেষ করে বলছি, আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। পৃথিবী, যিনি যে দেশেই আছেন, পৃথিবীতে যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, সেই জন্য আমি আপনাদেরকে একটু ভালোভাবে চলাফেরা করার জন্য এবং সতর্কভাবে চলাফেরা করার জন্য বলছি। আর সেই সঙ্গে দোয়া করবেন, বিশ্ব নেতারা এক মঞ্চে দাঁড়িয়ে যেন পৃথিবীর এই সমস্যার সমাধান করতে পারে। আশা করি ভালো থাকবেন।